আসে নাই এখনো। হ্যাঁ, দেলোয়ার আসছে। দেলোয়ার। আসে নাই এখনো স্যার। দেলোয়ার আসছে। দেলোয়ার ট্রাই করতেছে। দেলোয়ার আসছে নাকি? স্যার আসছে আসছে স্যার। স্যার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, স্টার্ট করো। শুরু করো। অস্ত্রকে কিভাবে কিভাবে অস্ত্র শস্ত্রকে সংজ্ঞায়িত করা হয়েছে, সবগুলো প্রশ্ন বলবো, দ্রুত বলো। অস্ত্র আইনের 4 ধারা মোতাবেক অস্ত্র শস্ত্র বলতে অস্ত্র, ব্যানেট, ফলা বা অস্ত্রের অংশ বিশেষ, তবে তামা বা সীসা বা পারদকে অস্ত্রের অন্তর্ভুক্ত করা যাবে না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, সরকারি কর্মচারীর অস্ত্রের লাইসেন্সের প্রয়োজন নাই কেন? অস্ত্র আইনের 1 ধারা পিআরবি 88 বিধি মোতাবেক সরকার বা সরকারি আদেশ বলে যেসব দায়িত্ব সম্পাদনকালে অস্ত্র বহন করার জন্য তাদেরকে রেহাই দেওয়া হয়েছে। আচ্ছা, অননুমোদিত অস্ত্র বিক্রয় করার সংবাদ অনবশ্য বিলম্ব ছাড়া কাকে সংবাদ দিবে? অনুমোদিত অস্ত্র বিক্রয় সংবাদ জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করবেন। অস্ত্র আচ্ছা, ভেরি আইনের গুড। 5 ধারা। গুড, ভেরি গুড। অননুমোদিত অস্ত্র পরিবহনের নিষেধাজ্ঞা কি? অনুমোদিত অস্ত্র পরিবহনের নিষেধাজ্ঞা হচ্ছে অস্ত্র আইনের 10 ধারা। আচ্ছা, ব্যক্তিগত ব্যবহার উদ্দেশ্যে অস্ত্র গুলো আবার রাখতে পারে কি? ব্যক্তিগত ব্যবহারে অস্ত্র রাখা যাবে না, তবে সেই ক্ষেত্রে যদি সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হয়ে অস্ত্র বহন করে সেই ক্ষেত্রে রাখতে পারবে, অস্ত্র আচ্ছা, আইনের 5 ধারা। অস্ত্র গুদামে রাখতে হলে কার অনুমতি নিতে হবে? অস্ত্র আইনের 7 ধারা মোতাবেক অস্ত্র কোনো মাল গুদামে রাখতে গেলে সরকারের অনুমতি লাগবে। 7, তল্লাশি ফাঁড়ি স্থাপনের উদ্দেশ্য কি? অস্ত্র আইনের 11 ধারা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বা আন্তরাষ্ট্রীয় সীমান্তবর্তী এলাকার ভিতরে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি ঘাঁটি স্থাপন করা যাবে। সন্দেহজনক অস্ত্র বহনকারী ব্যক্তিদের জনসাধারণ গ্রেপ্তার করার বিধান কি? অস্ত্র আইনের 12 ধারার মধ্যে যদি কোনো ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে সেই ক্ষেত্রে জনসাধারণ তাকে গ্রেপ্তার করে পুলিশের নিকট সুপর্দ করবে। আচ্ছা, লাইসেন্স সাময়িকভাবে বাতিলের 2টি কারণ উল্লেখ করো। যদি সে অস্ত্রের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা উক্ত ব্যক্তি যদি কোনো অস্ত্র আইনের অপরাধে অভিযুক্ত হয় সেক্ষেত্রে তার লাইসেন্স বাতিল করা যাবে। কত এটা? কত এটা ধরা? এটা হচ্ছে স্যার 18 ধারা। 2টা বাতিল, এটা পড়বা, মুখস্থ করবেন সবাই, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি আপনি তল্লাশি কার্য করার আগে পরে কার নিকট অনুমতি নিতে হবে? অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে অস্ত্রের তল্লাশি পরোয়ানা করতে হবে। আচ্ছা, থ্যাংক তবে ইউ ভেরি মাচ। অবশ্যই একজন ইন্সপেক্টর র্যাঙ্কে 24 না 25টা, 25 মনে হয়, একটু ভুল হয়েছে। 25 ধারা। আচ্ছা, আরেকজন আসেন, দেলোয়ার ভালো বলছে, তুমি একটু অপেক্ষা করো, আরেকজন কে আসবেন?